সকলে সেই দিকে তাকিয়ে আছি, বিশ্বকাপের দিকে। আরেকটি ঘোষণা দেখে নিচ্ছি সন্দীপ সাহা মহাশয়কে। আরেকটি ঘোষণা, আগামীকাল 19শে জুলাই রবিবার আমাদের নবদ্বীপ বকুলতলা স্কুল অফ এডুকেশন প্রাথমিক বিভাগের নবম বর্ষের সাংস্কৃতিক এবং পারিতোষিক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নবদ্বীপ রবীন্দ্র নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনী দীর্ঘজীবী হোক। সমস্ত খেলোয়াড়রা এই মুহূর্তে আমাদের সম্মানীয় বিশেষ অতিথিদের সঙ্গে এই মুহূর্তে সৌজন্য বিনিময় করছেন। আবারও একবার আমি জানি না, ওকে জিজ্ঞেস করো। হ্যাঁ, সেখান থেকে প্রতি ইনসাইড করেছে। আবার একবার বাড়ানো সময় ছিল। বাবা বাইসাইকেল মতো দৌড়চ্ছেন সৌরভ। সারা পৃথিবী জুড়ে এখন বিশ্বকাপের উন্মাদনা, বিশ্বকাপ ফিভার চলছে সারা পৃথিবীতে। তারই ব্যতিক্রমটা নবদ্বীপ নয়, তারই একটি উন্মাদনার প্রত্যক্ষ ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনীর পক্ষ থেকে আমরা চেয়েছি যে ভারতবর্ষ তথা বাংলা তথা ভারতবর্ষের চির প্রতিদ্বন্দ্বী দুটো দল, মোহনবাগান ক্লাব এবং ইস্ট বেঙ্গল ক্লাব, এই দুটি ক্লাবের ফ্যান্স ক্লাবেরা, আমার নবদ্বীপ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব এবং নবদ্বীপ মেরিনার্স, এদের দুটো দলকে যদি আমরা একসাথে ঠিক বিশ্বকাপের ফাইনালের আগের দিন যদি আমরা একটা মাঠে এদের নামাতে পারি, তাহলে তার বোধহয় একটু ভালো খুব উন্মাদনা হবে। এদের দুটো দলকে একসাথে পাওয়া এটা সকলের কাছে খুব আকর্ষণীয়। সেটাকে মাথায় রেখে, ফুটবলের একটা উন্মাদনাকে মাথায় রেখে আমরা চেয়েছি যে বিশ্বকাপ ফুটবলের আগের দিন একটি ফাইনাল, আরেকটি ফাইনাল আমরা নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমরা সেই ম্যাচটি করেছি। এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার জেলায় জেলায় এই বিশ্বকাপ যেটা সবাই দেখতে পারে তার জন্য একটি উদ্যোগ নিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই তার এই উদ্যোগকে। এবং আমরাও চাইছি যে বাংলা ফুটবলে মাতুক, বাংলার আমাদের যে বাচ্চারা শিশুরা যারা আছে তারা ফুটবলে ফিরুক, এটাই আমাদের বার্তা। আমি নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনীর সাধারণ সম্পাদক ডক্টর বিপ্লব পাল, আমি এটাই চাইছি যে বাংলা ফুটবলে ফিরুক। নমস্কার। বাইরে দিয়ে বল চলে যায়, গোল কিক। লম্বা ক্লিয়ারেন্স এই জায়গায়। সঞ্জয় বাঁধাবার চেষ্টা, সঞ্জয় শট এবার প্রয়াস শুরু হলো, তবে আবারও একবার অফসাইডের সীমারেখাকে দেখ 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 এখনো দেখো। সৌরভ বল দখলে লড়াই, আবারও একবার, তবে বানিয়ে জায়গায় পেয়ে গেছে সুজন। শট, তবে রিবাউন্ড হয়ে আবারও একবার ফিরে এসছে তার কাছে। আবারও একবার ব্যাক টু সঞ্জয়। চ্যালেঞ্জ ছিল আকাশ দেবনাথের কাছ থেকে। দীপ তোলা দিক থেকে বিল্ড আপ করবার প্রয়াসে দীপ ডায়াগোনাল পাস দেওয়ার প্রয়াস ছিল, উদ্দেশ্য ছিল রাজীব সাহা, তবে পানি এই জায়গায়
এই দেখো আবার দেখ 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 মালটাকে দেখ এখনো দেখো সৌরভ বল দখলে লড়াই আবারও একবার তবে বানিয়ে জায়গায় পেয়ে গেছেন সুজন রূপলের শট তবে রিবাউন্ড হয়ে আবারও একবার ফিরে এসছে তার কাছে আবারও একবার ব্যাক টু জয় চ্যালেঞ্জ ছিল আকাশ দেবনাথের কাছ থেকে আজকে দীপ গলা দিক থেকে বিল্ড আপ করার প্রয়াসে দীপ ডায়াগোনাল পাস দেওয়ার প্রয়াস ছিল উদ্দেশ্য ছিল রাজীব সাহা তবে পানি এই জায়গায় জয় হোক ফুটবলের আগামীকাল বিশ্বকাপ আমরা সকলে সেই দিকে তাকিয়ে আছি বিশ্বকাপের দিকে আরেকটি ঘোষণা দেখে নিচ্ছি সন্দীপ সাহা মহাশয়কে আরেকটি ঘোষণা আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।